5ই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে যেটা হয়ে গেছে আমরা কিন্তু সেটার মানে আবার যে এই কাজগুলো একই কাজ রিপিট হোক আমরা এটা চাইনি। আমরা দেখতে পেয়েছি যে এখানে যে পুলিশ প্রশাসন এবং আইন বিভাগ, এই আইন বিভাগকে কিন্তু ঢেলে সাজানো হয়নি। এখানে যারা দুর্বৃত্তায়ন করতো বা দুর্বৃত্ত ছিল তারা কিন্তু সেখানে বহাল তবিয়তে বসে আছে। আমাদের বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের রাজনীতির কারণে এরা কিন্তু অপরাধপ্রবণ, যার কারণে একটা বৃহৎ সংখ্যক মানুষ কিন্তু ট্রাই করে যে তারা অপরাধ করবে এবং অপরাধের মাধ্যমে তারা তাদের স্বার্থ হাসিল করে নেবে। সেই জায়গায় এই হত্যা কিন্তু এই কেবলই শুরু হয়েছে এমন না, এরকম অসংখ্য ঘটনা আছে। আমরা শুধু দেখতে পাচ্ছি যেগুলো ফুটেজ আছে বা যেগুলো ভাইরাল হচ্ছে, তা আমরা কি সব ইস্যুগুলো ভাইরালের মধ্যে থাকবো? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে আমি দৌড় দিতে চাই যে মানুষগুলো হত্যা করেছে, আমি তাদের দৌড় দিতে চাই না, কারণ এই মানুষগুলো থাকবেই, এরকম খারাপ মানুষ আছেই। এইখানে যেটা ছিল যে আমরা ভরসা করেছিলাম যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যে প্রশাসন আছে এটাকে ঢেলে সাজাবে এবং একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে গেছে। পুলিশের উপরে টোটাল অভিযোগ আছে, সেই পুলিশকে কিভাবে আবার সে স্বরূপে ফিরিয়ে আনা যায় এবং সঠিক পুলিশিং সিস্টেমের মধ্যে তারা আসে, তার জন্য কোনো ধরনের যথাযথ যে পদক্ষেপ নেওয়াগুলো দরকার সেগুলো কিন্তু নেয়নি। পাশাপাশি আইন ও বিচার বিভাগে আমরা দেখতে পাচ্ছি একজন গ্রেপ্তার হচ্ছে, বের হয়ে চলে আসছে। তো তারা গ্রেপ্তার হচ্ছে এবং এত সহজে বের হয়ে আসছে, সেখানে তো সবচেয়ে বড় ফাঁকির জায়গা, টাকা দিয়ে বের হয়ে চলে আসছে, তাইলে তো সে অপরাধ করবেই। আপনি খেয়াল করবেন যে অনেক সময় দেখবেন যে মার্ডার কেসের যে আসামি সে জামিন নিয়ে ফিরে আসার পরে আবার মার্ডার করছে। এটার পিছনে কারণ কি? কারণ হলো আমাদের যে রাষ্ট্রযন্ত্রের যে কাঠামোর যে সিস্টেম, এই সিস্টেমটা ঠিক না। যদি এটা ঠিক থাকতো তাহলে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হয়ে যেত। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো আসলে খুবই নৃশংস একটি ঘটনা এবং এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটছে। যেটা ভাইরাল হয় সেটাই আমরা আসলে দেখতে পাই। তো এখানে মূল ব্যর্থতার জায়গা কোথায়? আমি প্রথমত বলতে চাই যে যারা এই অপরাধী, যারা সন্ত্রাসী এই চাঁদাবাজি করছে, এটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কিন্তু ব্যর্থতার সমস্যাটা আসলে কোথায়, মানে কোন জায়গার কিসের কারণে এই ঘটনাগুলো ঘটছে, সেটা হলো আসলে আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠা এখনও সম্ভব হয়নি। বিগত 15 বছরে ফ্যাসিস্টের সময়ের যেই কাঠামো, সেই কাঠামোতে যারা ছিল তারা একটা সিস্টেমের মধ্যে কিন্তু তৈরি করে রাখছিল তারা নিজেদের মতন করে। আমরা কিন্তু এটাকে ভাঙতে চেয়েছি, সেটা কিন্তু এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার ভাঙতে ব্যর্থ হয়ে গেছে। তো সেই ব্যর্থতার কারণে এই সন্ত্রাসী যারা আছে, এই সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি আইন এবং প্রশাসন দুটোকেই ঢেলে সাজানো যেত এবং এটা খুব কঠিন কাজ ছিল না, তাহলে কিন্তু এটা ঠিক হইতো। আর একটা ব্যাপার হলো যে 5 জুলাই এবং আগস্টের যে ঘটনা, সেখানে কিন্তু পুলিশের বিপরীতে মানুষ বিপ্লব করেছে, আন্দোলন করেছে। পুলিশকে সন্ত্রাসী বাহিনী হিসাবে সেখানে নামানো হয়েছিল। সেখানে 5 আগস্টের পরে কিন্তু পুলিশ ভীত, এটাই বাস্তব। যারা অপরাধ করে সেই জায়গায় তাদের যে নতুন করে পুনর্গঠনের যে বিষয়গুলো আছে তাদের মানসিকভাবে তৈরি করা। কারণ আমি অনেক পুলিশের সাথে কথা বলে দেখেছি যে তারা কিন্তু তাদের যে সামর্থ্য তার 10%ও কিন্তু দিচ্ছে না। একটা জিনিস খেয়াল করবেন যে ওইখানে পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ কেন সেখানে হাত দিতে পারেনি? কারণ পুলিশকেই মারছে। তো ওই আগস্টের সময় বা জুলাইয়ের সময় যখন আমাদের বিপক্ষে যারা ছিল যে পুলিশগুলা, তাদের আমরা শত্রু জ্ঞান করেছি, কিন্তু এখন তো পুলিশ আমাদের শত্রু না। তাহলে সেই পুলিশগুলো কেন এখন বসে আছে? কারণ তাদেরকে যে সিস্টেমের মধ্যে নিয়ে আসার দরকার সেটা হয়নি। যদি আইনের প্রয়োগ হতো, যদি এই পুলিশকে সাহস দেওয়া সম্ভব হতো, তাহলে কিন্তু এই সন্ত্রাসী কার্যক্রম করতে সাহস কেউ পেত না। আর যদি এখন সেই যথাযথ উদ্যোগ না নেওয়া হয় এবং এই কাজগুলো যদি না করা হয়, তাহলে কিন্তু এই ধরনের কাজ চলতেই থাকবে। সব কিছু ভাইরাল হবে না, কিন্তু মানুষ আস্থা হারিয়ে ফেলছে। আমি চাই যে এটা দ্রুত করা হোক এবং যেন বাংলাদেশে যে নিরাপদ বাংলাদেশ আমরা চাচ্ছি, সাম্য মানবিক মর্যাদার যে বাংলাদেশ চাচ্ছি এবং সামাজিক ন্যায় বিচারে যে বাংলাদেশ চাচ্ছি, সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।